রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশা চালককে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার মধ্যরাতে উত্তরা হাউস বিল্ডিং ও আশেপাশের এলাকায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত প্রায় 10টার দিকে উত্তরা স্কয়ার শপিং মলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে এক রিকশা চালকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই চালককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রিকশা চালক ও স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন এবং উত্তরা স্কয়ার শপিং মলের সামনে ভাঙচুর চালায়। কিছু অংশে আগুনও দেওয়া হয় বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শপিং মলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। মধ্যরাত পর্যন্ত বিক্ষুব্ধরা মার্কেটের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল শপিং মলের ভেতরে তল্লাশি চালায়। তল্লাশি শেষে বেরিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের কঠোর অবস্থানের মুখে বিক্ষোভকারীরা সরে যায়। পুলিশ জানিয়েছে, শপিং মলের ভেতরে কাউকে আটকে রাখা হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গুরুতর আহত কাউকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আরও জানায়, পুরো ঘটনার পেছনে কেউ উস্কানি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাত প্রায় 4টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, ঢাকা।